বন্ধুরা, আজকের গল্প টুনির মিষ্টি। এক জঙ্গলে এক ভয়ানক ডাইনি বসবাস করত। এমনই একদিন ওই ডাইনিটি টুনির ঘরের সামনে চলে যায়, আর ডাইনিটি তার জাদু শক্তি দিয়ে একটি সাপ তৈরি করে। সাপটি ডাইনিকে জিজ্ঞেস করে, আপনি আমাকে তৈরি করেছেন, আপনি আমায় আদেশ করুন, আমায় কি করতে হবে? তখন ডাইনিটি সাপটিকে বলে, এই ঘরে এক টুনি ও তার ছানা বসবাস করে। ওই টুনি পাখি আমাকে একদম ভয় পায় না। তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে ওই টুনির ছানাটিকে কামড় দিতে হবে। ওর ছানাটি মারা গেলে তাহলেই আমি শান্তি পাব। আচ্ছা, ঠিক আছে, এখনই কাজ হয়ে যাবে। এই কথা বলে সাপটি টুনির ঘরে চলে যায় ও টুনির ছানা মণিকে কামড় দিয়ে দেয়। মণি যন্ত্রণায় অনেক চিৎকার করতে থাকে ও তার মাকে ডাকতে থাকে, মা, মা, ওঠো না, দেখো না, আমার পায়ে যেন কি কামড়েছে। আমার যে খুব যন্ত্রণা করছে। মা, ওঠো না, মা, ওঠো। মণির চিৎকার চেঁচামেচি শুনে টুনির ঘুম ভেঙে যায়। টুনি ঘুম থেকে উঠে বলে, কি হয়েছে মা তোর? তুই এত চেঁচামেচি কেন করছিস? মা, মা, দেখো না, আমাকে না কি যেন কামড়েছে। আমার যে খুব যন্ত্রণা করছে। মা, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। মা, কই দেখি দেখি, কি কামড়েছে দেখি। আরে, দেখে তো মনে হচ্ছে সাপে কামড়েছে। চল চল, তোকে আমি এক্ষুনি সাধু বাবার কাছে নিয়ে যাব, সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথা বলে টুনি পাখি তার মেয়ে মণিকে নিয়ে যায় সাধু বাবার কাছে, আর সাধু বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলে। আরে হ্যাঁ রে টুনি, তোর মেয়েকে যে এক বিষধর সাপে কামড়েছে। আমি এক্ষুনি তোর মেয়েকে ঠিক করে দিচ্ছি, তুই চিন্তা করিস না। এরপর সাধু বাবা তার জাদু শক্তি দিয়ে মণিকে ঠিক করে দেয়। তারপর তারা দুজন তাদের বাড়ি ফিরে যায়। এর কিছুদিন পর টুনি কিছু মিষ্টি নিয়ে বাজারের দিকে যাচ্ছিল, মিষ্টিগুলো বিক্রির উদ্দেশ্যে। বাজারে গিয়ে মিষ্টি বিক্রি করতে করতে অনেক রাত হয়ে যায়, কিন্তু তারপরেও টুনির কাছে কিছু মিষ্টি বেঁচে যায়। টুনি রাতের বেলা একাই তার বাড়ি ফিরছিল। টুনি যেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সেই রাস্তায় একটি গাছের ডালে ওই ডাইনিটি বসছিল। টুনির মিষ্টির গন্ধ শুকে ওই ডাইনিটি গাছ থেকে নিচে নেমে আসে। টুনির মাথায় এক হাঁড়ি রসগোল্লা দেখে ওই ডাইনির খুব লোভ হয়। তখনই টুনির ওই মিষ্টি খাওয়ার জন্য ডাইনিটি টুনির পিছু করতে থাকে। টুনির পিছু করতে করতে হঠাৎই ওই ডাইনিটি টুনির সামনে চলে আসে ও বলতে থাকে, এই টুনি, তুই এই রসগোল্লাগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? দে দে, আমাকে দে। আমি যে রসগোল্লা খাবো, কতদিন হয়ে গেল আমি রসগোল্লা খাইনি। দে বলছি, দে। তুই যদি আমাকে এই রসগোল্লাগুলো না দিস তাহলে কিন্তু আমি তোকেই খেয়ে ফেলবো। টুনি ভয় পেয়ে সব রসগোল্লা ওই ডাইনিটিকে দিয়ে দেয়। ডাইনি সেই রসগোল্লা খেয়ে অনেক খুশি হয়, আর ডাইনি খুশি হয়ে টুনিকে এক ঘোড়া মোহর দেয়। এই নে টুনি, তুই যে আমাকে রসগোল্লাগুলো দিয়েছিস আমি অনেক খুশি হয়েছি। আজকের পর থেকে তোর ও তোর মেয়ের আমি কোনো ক্ষতি করব না। এখন তুই এই মোহরগুলো নিয়ে তোর বাড়ি ফিরে যা ও সুখে শান্তিতে দিন কাটা। এই কথা বলে ওই ডাইনিটি ওখান থেকে চলে যায়। তারপর থেকে টুনি ও তার মেয়ে মুনি সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মুনি তার মাকে জিজ্ঞেস করলো, মা, এবারে জমিতে কি চাষ করবে গো? মুনির কথা শুনে টুনি বলতে লাগলো, ভাবছি এবার জমিতে তরমুজ চাষ করব। তরমুজ চাষে অনেক লাভ হয় আর কষ্টও খুব কম হয়। তবে তুমি তাই করো মা, আমাদের জমিতে তরমুজ খুব ভালোই হবে বলো। শোনো মা, তরমুজ বেচে টাকা পেলে ওই টাকা দিয়ে আমাদের বাসাটা মেরামত করতে হবে। ঠিক আছে মুনিমা, মেরামত করব। আচ্ছা মুনি, তোর না সামনে পরীক্ষা, তোকে আর আমার সঙ্গে জমিতে যেতে হবে না। তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর।
আমি আমার পড়া ঠিক করব মা, আমি পড়াশোনাও করব আর তোমার সঙ্গে জমিতে গিয়ে কাজে সাহায্যও করব। কাজ করলে তো তোর পড়াশোনার ক্ষতি হবে রে মণিমা। মা, কাজ করলে যে পড়াশোনার ক্ষতি হয় এটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, যারা কাজ করে তারা কি আর পড়াশোনা করে না? সবটাই নিজের কাছে, বুঝলে? নিজের আগ্রহ থাকলে সব কিছুই সম্ভব। পাক্কা বুড়ি একটা, তোর সঙ্গে কথায় আমি পেরে উঠব না। যাক, বাদ দে, এখন আয় তো খেয়ে নিবি, কাল সকাল সকাল আবার জমিতে যেতে হবে। এইভাবেই তাদের দুজনের দিন খুব ভালোই কাটছিল। পরের দিন সকালে টুনি ও মুনি মিলে তাদের জমিতে যায় ও জমিতে তরমুজের বীজ রোপণ করে। কিছুদিন পর ওই তরমুজের বীজ থেকে চারা বের হয়। তারা দুজনে খুবই খুশি ছিল। এইভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন তারা দুজনে জমিতে গিয়ে দেখল কোনো রকম বৃষ্টি না হওয়ার কারণে জলের অভাবে ওই তরমুজের চারাগুলি শুকিয়ে মারা যায়। তারা দুজনে জমির এই অবস্থা দেখে খুবই কষ্ট পায়। মুনি বলতে লাগলো, এখন কি হবে মা? আমাদের সংসার কিভাবে চলবে? আমাদের সব পরিশ্রম শেষ হয়ে গেল। কত কষ্ট করে তরমুজের বীজ রোপণ করলাম, জলের অভাবে সব শেষ হয়ে গেল রে মা। এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি এভাবে ভেঙে পড়ো না মা। আচ্ছা মা, বাসায় আর কোনো তরমুজের বীজ নেই? থাকলে আমরা আবার রোপণ করতাম। না, বাসায় তো আর কোনো বীজ নেই। শোন মুনি, তুই বাসায় ফিরে যা, আমি একটু তোর কাকলি কাকিমার কাছে যাই। সামনের মাসে ও তো আমার কাছ থেকে অনেকগুলো তরমুজের বীজ নিয়েছিল। গিয়ে দেখি ওর কাছে যদি কোনো বীজ থাকে তাহলে নিয়ে আসবো। এই বলে টুনি কাকলির কাছে যায়। টুনিকে দেখে কাকলি বলতে থাকে, আরে টুনি, তুমি এখানে কি মনে করে? আর বলো না গো, জমিতে তরমুজের চাষ করেছিলাম, জলের অভাবে সব গাছ শুকিয়ে মারা গেছে। তোমার কাছে যদি তরমুজের বীজ থেকে থাকে তাহলে আমাকে দাও, আমি আমার জমিতে রোপণ করতাম। টুনির এমন কথা শুনে কাকলি বলতে লাগলো, আমার কাছে কোনো বীজ নেই। তুমি যে বীজগুলো আমাকে দিয়েছিলে সেগুলো নষ্ট হয়ে গেছিল, তাই আমি সেগুলো মাছকে খেতে দিয়েছিলাম। তুমি বরং কিছু মাছ নিয়ে যাও। মাছ নিয়ে আমি কি করব? শোনো, আমি তোমার কাছ থেকে যে বীজ নিয়েছিলাম তার পরিবর্তে আমি তোমাকে মাছ দিয়ে শোধ করলাম। তুমি এখন এখান থেকে যাও তো। এরপর টুনি কিছু মাছ নিয়ে ওখান থেকে চলে আসে ও রাস্তায় একটা গাছের নিচে বসে বলতে থাকে, এখন আমি মাছ দিয়ে কি করব? সংসার কিভাবে চালাবো? এইসব বলে টুনি যখন কাঁদছিল ঠিক তখনই ওই গাছটি বলে উঠল, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? টুনি ওই গাছটিকে পুরো ঘটনাটি বলে। টুনির পুরো কথা শুনে গাছটি বলতে লাগলো, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি এই মাছগুলো নিয়ে তোমার জমিতে যাও ও জমিতে রোপণ করো, দেখবে তোমার কোনো অভাব থাকবে না। এরপর টুনি ওই মাছগুলো নিয়ে তার জমিতে যায় ও তার জমিতে রোপণ করে। পরের দিন সকালে টুনি ও মুনি তাদের জমিতে গিয়ে যা দেখে তা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। মুনি বলতে লাগলো, মা, এ আমি কি দেখছি? গাছ ভর্তি মাছ। আমি কালকে এখানে মাছ রোপণ করেছিলাম আর সেই মাছ থেকে আম গাছ তৈরি হয়েছে ও তাতে আমের পরিবর্তে মাছ ধরেছে। এই মাছ বিক্রি করলে আমাদের সংসার খুব ভালোই চলবে। তারপর থেকে টুনি মাছ বিক্রি করে তার সংসার চালাতো।